गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो मेरे मगर तू की कर दी ময়না बस तू ही जानी मैनू सिर्फ या पेश लगा अब बोलो थोड़ा जी हाँ कर सीख जा কি ব্যাপার শিমুল ভাই, আপনি এরকম হাঁপাইতেছেন কেন? দৌড়ে আসলেন নাকি? তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছে। তো কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়ে তো কুফা লাগাই দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না, আমি জানতাম না তোমার আরো 3টা কলম আছে। ধ্যাৎ, ময়না আবার কি শিমুল ভাই? শুধু কলম দেওয়ার জন্য আসি নাই, আরেকটা কথা ছিল। কি বলবেন বলেন। আরে বলেন কি বলবেন, আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় নাই। না মানে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না ময়নার মা। ময়নার ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি, এখনই ঠিক হয়ে যাবে। কই গেল রে? এই ভিতরে আয়। জি চাচা। এই যে এই ফ্যানটা, এটা তাড়াতাড়ি ঠিক করো। জি। আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে। হ্যাঁ, এই যে এই ফ্যানটা ঠিক করো। আমার 1 গ্লাস ঠান্ডা পানি দাও, এই গলা শুকিয়ে যেতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে দাও। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो मेरे मगर तू की कर दी गल बस तू ही ভালো করে ধর। मैनू ঠিক হয়ে যাবে। पेश लगा अब बोलो थोड़ा जी हाँ कर सीख লজ্জা পাইলে হইব না, কিন্তু আসার লগে লগে ফুল দিবি। झूठे संसार কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? দেখ, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। চলো তবে, এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাইয়ের প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমারে দেওয়ার লিগে আছে। আরে ফুল দে দে। দেখ শিমুল, আজকে গেলাম ভয় পেলে হইব না, ভয়টা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা করে দিব। তুই যদি কইতে না পারস তাহলে বললাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেব। হানিফ, তমাল, ময়না কার সাথে গেল ভাই? কে ছেলেটা? কে? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে?
যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি করছ? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে। কিরে আরে খুঁজোস? বুঝছস না শিমুল ভাইরে খুঁজতেছে। আরে দূর, তার খুঁজি না, চল। गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो मेरे मगर तू की कर दी শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন। আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমারও কইলো চল তোরে বাড়িতে নামাই দিই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওরা অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন, তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে ময়না। তোমার লিগে আমার এমন লাগে কেন কওতো? আমি কেমনে কমু? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনি বইলা দেন। আর কি কমু? কেন শিমুল ভাই, সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন। কি ব্যাপার, আমার ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমার সব কিছু বইলা দিচ্ছে। নিজের মুখে কন না কেন আপনি আমার ভালোবাসেন? কি হলো, চুপ করেই থাকবেন? মনের কথা কইবেন না আমারে? কমু, আমার বন্ধুরা ঠিকই কইছে। আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। मेरे मगर तू की कर दी ऐ गल बस तू ही जानी मैं আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি ইভা? তোমার দুইজন কেন? ময়না কই? ময়নার তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। বাড়িতে চলে গেছে অনেকক্ষণ আগে? অনেকক্ষণ আগে। কই, আমি তো বাড়ির থেকে আসলাম, তো বাড়িতে যাই নাই, আর পথেও তো দেখি নাই। না, দেখলাম না। আর ময়নার দেরি হয়েছে বলেই তো আমি কলেজে নিতে আসছি। তো ময়না গেল কই? সেইটা তো কইতে পারবো না চাচা। ময়না তো আমাকে কইলে যাওয়ার পরীক্ষা শেষ, ও বাড়িতে চলে যাইব। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, সাবধানে যাও। যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাদের মেয়েকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আজকে দুপুরের পর থেকে ও কলেজে পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়িয়েছে, তারপর বাসায় যায়নি। তা আপনারা কলেজে ভালো করে খোঁজ নিয়েছেন?
খোঁজ নিচ্ছি মানে? স্যার সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কলেজে আমরা খোঁজ নিয়েছি, আমি আর আমার মামা আশেপাশের সমস্ত এলাকায় খোঁজ নিয়েছি, এমনকি আমার আত্মীয় স্বজন যারা আছে সব জায়গায় ফোন দেওয়া হয়েছে, কোনো জায়গায় নাই। এখানে কি চলতেছে? ভাই কথা কইতেছি। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জরে ধরে ধরে কথা বলে? এই তুই বাড়ি বের করতে আইছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমগো গ্রামে ঘুরতে আইছস? এই ভাই এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতে আইছস? ভাই 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 কি করতেছেন? এই ভাই এই ভাই 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 আরে একদম ভাই ভাই কি হচ্ছে এখানে? এত হাওকাও কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসা এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে ধরছি। না না স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে উল্টাপাল্টা কথা বলতেছে। না না স্যার, আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে ধরছি। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান। আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ের কারোর সাথে সম্পর্ক নাই, খুব ভালো মেয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, অথচ আপনারা কি জানেন এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে শিমুল, ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম, আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে, আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। আমরা যদি সময় মতো না পৌঁছাতাম হয়তো বিয়েও দিয়ে দিত। কিরে, স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? স্যার দেখেন যা ঘটছে এখানে, এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বৈশা একসাথে ঠিক করে নেব। আপনি ওই শিমুলকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর শিমুল, কালকে সকালে তোমাদের বাসায় যাবো আমি, তোমাকে বলবা, আর তুমিও থাকবা, ঠিক আছে? আমার পোলাই তো আপনার মায়েরে খুব ভালোবাসে। আমি যতদূর জানি আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না, তাই রাগ ভুললে আপনি ওকে দুজনের হাতে এক করে দেন। আমি আপনার কথা দিতেছি, ময়না যদি আমার বাড়ির বউ হয়ে আসে ওর কোনো কষ্ট থাকবো না, ও ভালোই থাকবে। দেখেন আপা, শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি, ওদের তো সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। শিমুল খুব ভালো ছেলে। আমার মেয়ে যখন শিমুলকে পছন্দ করে আর দুইজন দুইজনকে পছন্দ করে, এখানে আমার তো আপত্তি করার কিছু নাই। আমি দেখিও না আমি আপত্তি করব। আলহামদুলিল্লাহ, আমি ওদের সম্পর্ক মানে নিলাম, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না, আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলছো শিমুল। বাবা, তোমার একটু কাজকর্ম করা উচিত, তোমার কাজকর্ম করলে অনেক ভালো হইতো। দেখো, আমার একমাত্র আদরের মেয়ে, ওরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দিন। আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো, আপনার কি মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ানোর লাগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মাইয়ার লাগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ারে বিয়া দিতেছেন। শাহানা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়, রগে রগে, শিরায় শিরায়। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব বেকার ভ্যাগাবন ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? দেখো, শিমুল আর ময়না দুইজন দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইত না। তাই আমি চলে বলে কৌশলে শিমুলরা আমি বিদেশ পাঠাই দিতেছি। তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? তোমার বিদেশ যাওয়ার ভিসা, পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে। तू की कर दी ऐ गल बस तू ही जानी मैनू
অসম্ভব, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, একদম চুপ কর। আমি যা বলছি তাই, তোর সেলিমকেই বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমানতের খেয়ানত তুমি কেন করতেছো আব্বা? আব্বা, আব্বা, শিমুলের সাথে এত বড় বেইমানি তুমি কইরো না। শিমুল মইরা যাইবো আমি অন্য কারো বিয়ে করলে। আব্বা, ও আব্বা, আল্লাহর দোয়াই লাগে আব্বা, তুমি আমার শিমুলের কাছ থেকে আলাদা কইরো না, এত বড় শাস্তি দিও না আমার, পারবো না আব্বা। এটা দেখছিস কি? এটা বেশ, তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনে বিষ খামার। হ্যালো, শিমুল, আমি ময়না। ময়না, ময়না, তোমার ফোনে কি হয়েছে কত? কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে, আমি আমার স্বামীর ফোন থেকে তোমার ফোন দিছি। তোমার স্বামীর ফোন থেকে আমার ফোন দিছো মানে? আমার বিয়ে হয়ে গেছে শিমুল। কি হয়েছে তোর? ময়না, শিমুল ভাই, শিমুল কি হয়েছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। শিমুল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আইতেছে। দেখ দেখ কেমনে ঘুমাই রয়েছে। তোর বাপ মা এত বড় নাটক কেন করলো? কেন করলেন আপনারা? হ্যাঁ, যদি কইতেন যে আমার পোলাশ আপনার মাইয়া বিয়ে দিবেন না, আমি পোলাশে নিয়ে চলে যেতাম এই গ্রাম সাইডে। আপনার মাইয়ার পিছনে আমার পোলা থাকতো না, আমার পোলারও মরতে হইতো না। শান্তি পাইছিস বিয়ে শাদি কইরা? সুখে আসোস? সুখে থাক, আর আসবি না আমার এখানে, আর আসবি না। তাহলে আমি গলা টিপা মারি বলামো, কিন্তু আমার পোলাও থাকবো না, তোর আমি থাকতে দেবো না। কে